আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনি হয়তোবা খেয়াল করেছেন, আপনি যখন কোনো একটা কয়েন বাই করেন, তখন কয়েনটা সেখান থেকে ডাউন করা আরম্ভ করে। হয়তোবা আপনি একটা কয়েন সেল করলেন, আবার সেইখান থেকে কয়েনটা পাম্প করা স্টার্ট করে। এভাবে মাসের পর মাস আপনার সাথে এরকম হয়ে থাকে। তবে একটা বিষয় ক্লিয়ার করি, শুধু আপনি নয়, মেক্সিমাম আমরা যারা ছোট ইউজার রয়েছে আমাদের মার্কেটে, যাদের কম টাকা রয়েছে, প্রত্যেকের সাথে কিন্তু এরকমটি হয়ে থাকে। তো এরকমটি হয় কি কারণে? তো এরকমটি আসলে ১ম যে কারণ রয়েছে এরকমটি হওয়ার, সেটা হলো গিয়ে মার্কেটের অ্যালগরিদম। আসলে ক্রিপ্টো মার্কেট হোক, ফরেক্স মার্কেট হোক, যেকোনো ফাইন্যান্সিয়াল মার্কেটে অ্যালগরিদম আসলে এরকমভাবেই তৈরি করা যাতে আমরা কনফিউশন হয়ে যাই। ঠিক আছে? এরকম মার্কেটের অ্যালগরিদমটা এরকমভাবে তৈরি করে থাকে আসলে, যাতে হিউম্যান আ মানে মস্তিষ্ক যত ধরনের কনফিউশন হয় যেভাবে, সমস্ত তার ১৬ আনাই কিন্তু ইউজ করে মার্কেট আমাদের সাথে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু কনফিউশন হয়ে যাই এবং আমরা কিন্তু এই ভুলটা করে থাকি। আমরা বাইং করলেই কিন্তু আসলে কয়েনটা ডাম্প করে। অর্থাৎ আমাদের মস্তিষ্কে এমন একটা জিনিস আসলে ঢুকিয়ে দেওয়া হয় যে, এখন আমি যদি বাইং করি, শুধু আপনার ক্ষেত্রে না, প্রত্যেকের ক্ষেত্রে এরকম, যে আমি যদি এখন এটা বাইং করি, তখন এখান থেকে পাম্প করবে, আল্টিমেটলি পাম্প না করে ডাউন হয়। তারা কিন্তু প্রতিনিয়ত ছোট ইউজারদের প্রতি নজর রাখে যে তাদের মাইন্ডসেটে আসলে কি রয়েছে, আসলে তারা কিভাবে মার্কেটটাকে দেখছে, কিভাবে চিন্তা করছে এবং কোথায় তারা ট্রেড করছে। তারা সমস্ত কিছুই জানে। তো আমাদের কনফিউশন করার জন্য মার্কেটে এভাবে করে ক্রিয়েট করা হয়েছে। তো দেন নেক্সট আমাদের যে ভুলগুলো রয়েছে, আমরা ফোর্সফুলি ট্রেড করি। মনে করুন একটা কয়েন, ঠিক আছে? একটা কয়েন আম এখন বাইং করার সময় নয়, কয়েনটা পাম্প করেছে। তখন কি করি আমরা? কয়েনটা বাই করতে যাই। যেমন এখন আমি যদি আপনাদের দেখাই, দেখালো আসলে বিপদ। যখন আইপি কয়েন রয়েছে $৬.৫২ এখন। তো এখন কয়েনটা কিন্তু কয়েকদিন ধরে পাম্প করছে। কিন্তু এখন আপনি কিন্তু আপনার মনে চাচ্ছে যে আইপি কয়েনটা আমি বাইং করি। আপনার মস্তিষ্ক তো কিন্তু এটাই মনে চাচ্ছে। মার্কেটের অ্যালগরিদম এরকমভাবেই আসলে ক্রিয়েট করে দিয়েছে। আপনারা এখন আপনার না, শুধু প্রত্যেকেরই মন চাচ্ছে যে আইপি কয়েনটা এখন আমি বাইং করি। এতটুকু আমি বলতে পারি, এখন যদি আপনি বাইং না করেন $৬.৫২, যখন আবার আপনি এই আইপি কয়েনটা যখন আবার সেম ঘুরে $৩ এ আসবে, তখন আপনার মনে হবে, হ্যাঁ? আইপি কয়েন $৬.৫২ থেকে $৩ আসলো। আমি এখন বাইং করবই করব, চিপা রেটে পেয়ে যাচ্ছি। তো দেন কিন্তু আস্তে করে দেখবেন $৩ আপনি বাইং করলেন। আস্তে করে কয়েকদিন পর দেখলেন আপনি $১.৫ চলে গেল। আপনি চলে গেলেন। এই কথাগুলো দ্বারা আমি এটাই বুঝাতে চাচ্ছি যে মার্কেট আসলে এমনভাবে মেক করা যে আপনাকে কনফিউশন করবেই। ঠিক আছে? আপনাকে কনফিউশন করবেই আপনাকে। ঠিক আছে? এরকমভাবেই মেক করা। আর ফোর্সফুলি ট্রেড করা বিষয়টা হলো এরকম, মনে করুন যে আপনি ওই যে এরকম আপনি জোর করে প্রতিদিন ট্রেড করবেন না। ঠিক আছে? প্রতিদিন মার্কেট আপনাকে অপরচুনিটি দিবেন না। একটা কয়েন, মনে করুন আজকের মার্কেট সেন্টিমেন্ট এক ধরনের, ১০ দিন পরে মার্কেট সেন্টিমেন্ট আলাদা হতে পারে। এখন মার্কেটে যদি আমি আসি, কারেন্ট সেন্টিমেন্ট আপনারা দেখতে পারবেন এক্সট্রিম ফিয়ার। দ্যাটস মিন মার্কেটে মেক্সিমাম মানুষ কিন্তু বেয়ারিশ, মেক্সিমাম মানুষ দেখুন সেল দিচ্ছে, সেলিং প্রেশার রয়েছে মার্কেটে। তো এখন মার্কেটের কন্ডিশন একরকম, ১০ দিন পরে কিন্তু আরেক রকম হবে। তো সত্যি একটা কথা বলুন, যখন মার্কেটে আসলে ভালো রকমের আসলে মোমেন্টাম ছিল, ঠিক আছে? ভালো রকমের মোমেন্টাম, প্রত্যেকটা অলকয়েন মোটামুটি একটু, একটু করে পাম্প করা আরম্ভ যখন করেছে, তখন আপনি যখন যদি $১,০০০, $৫,০০০ ইনভেস্ট করতে চান, তখন যতটা সহজে আপনি ইনভেস্ট করবেন আপনার কোনো কিছুই মনে হবে না। বিকজ আপনি প্রতিদিনই কিন্তু দেখছেন মার্কেট পাম্প করছে, একটু ডাউন করছে, আবার তার চেয়েও বেশি পাম্প করছে। অর্থাৎ আপনার মস্তিষ্ক কনফিউশন হয়ে গেছে। ঠিক আছে? অলরেডি। আর এখন আপনার এখন যদি আপনি $৫,০০০ থাকতো, আপনি যদি ইনভেস্ট করতে মানে আসতেন মার্কেটে, আপনার ইনভেস্ট করা আপনি ভয় পেতেন যে হাই, হাই মার্কেট প্রতিদিনই ডাউন করে, প্রতিদিন ডাউন করে, প্রতিদিন ডাউন করে। তো এইখান থেকে মার্কেট আর থাকবেন না। তো এটাই আসলে মার্কেটের কাজ, আপনাদের কনফিউশন করে দেওয়া। আর আরেকটা সমস্যা আমাদের রয়েছে, সেইটা হলো গিয়ে কি, আমরা আসলে প্রফিট বুক করি না। যেটা আমাদের আসলে লোভ, ঠিক আছে? আমাদের আসলে মানুষের ২ টা জিনিস খুব ভালোভাবে কাজ করে। একটা হলো আমাদের লোভ বেশি, ২ নাম্বার হলো আমাদের ধৈর্য কম। মার্কেটে যে আমাদের প্রফিট হলো, প্রফিটটা যে আমরা বুক করব, টেক করব, আমরা করি না কেন? আমরা ভাবি যে এইখান থেকে বুঝি আমাদের আরো পাম্প করবে, আমরা আসলে প্রফিট মিস করব, আমরা র‍্যালি মিস করব। এই কারণে আমরা আসলে সেল দেন, আল্টিমেটলি তার চেয়েও নিচে চলে আসে, আমরা লস হয়ে যাই। ঠিক আছে? আর ধৈর্য, আমরা যে কয়েনটা সেল দিয়ে ধৈর্য ধরবো, মাসের পর মাস ধৈর্য ধরে বসে থাকবো, শুধুমাত্র থাকবে ইউএসডিটি হাতে থাকবে।
এইটা আমরা করতেই পারি না। ঠিক আছে? আর আরেকটা কথা হলো গিয়ে কি মার্কেট প্রতিনিয়ত শুধু আজকে নয়। এটা আপনারা অনেকেই বলতে পারবেন, "ভাই এটাই কি শেষ ডাম্প?" অনেকে দেখবেন বলছে, "এটাই শেষ ডাম্প, এটাই শেষ পাম্প, এটাই শেষ ডাম্প, এটাই শেষ পাম্প।" আসলে এরকম ফাইন্যান্সিয়াল মার্কেটে এরকম হয় না। শেষ পাম্প এবং শেষ ডাম্প বলতে কোনো জিনিস হয় না। কারণ প্রতিনিয়তই কিন্তু ইনভেস্টমেন্ট হয়, প্রতিনিয়তই প্রফিট বুকিং হতে থাকে। তো শেষ পাম্প, শেষ ডাম্প বলতে কোনো কথা নেই। তো আপনি যখন প্রফিটে থাকবেন সেল দিয়ে ওয়েট করবেন। যদি সেখান থেকে কয়েন ১০০০ গুণ প্রফিট দেয়, আপনার মস্তিষ্কে থাকবে না। আপনার মস্তিষ্ক ঠিক করতে হবে যে, "না, আমার এখান থেকে যত পাম্পই দেক, আমি পাম্পে এন্ট্রি করব না। যখন আমার টার্গেট জোনে না আসবে কোনো কয়েন, আমি কোনোভাবেই বাই করব না যে এখানে আমি যত উপরে চলে যাক মার্কেট, কোনো সমস্যা নেই।" দেখবেন মার্কেট এই ধৈর্যের ফল কিন্তু আবার সুফল হয়। মার্কেট দেখবেন ঠিকই আরো অনেক নিচে চলে এসেছে, অনেক দেখবেন মানুষ কান্নাকাটি শুরু করেছে মার্কেট গেল। তখন আপনি কিন্তু বাইং করতে পারবেন। এইভাবে নিজেকে আস্তে, আস্তে প্রস্তুত করে নেন। আমি সম্পূর্ণভাবে এরকমভাবে কিন্তু তৈরি হয়েছি তা বলছি না। বিকজ আমিও কিন্তু হিউম্যান। আমাকেও কিন্তু মার্কেট কনফিউশন করে ফেলে প্রতিনিয়ত। তো আমি তবে এগুলো বুঝে শুনে আস্তে, আস্তে আমি চেষ্টা করছি নিজেকে আসলে এগুলো থেকে দূরে আনার জন্য। যেমনটা লোভ এবং ধৈর্য। এই লোভটা কমানোর চেষ্টা করছি আমি, সাথে ধৈর্যটাকে বাড়ানোর চেষ্টা করছি। এগুলো কিন্তু মার্কেটে টিকে থাকতে হলে এগুলো আপনার ডেভেলপ করতেই হবে। তো মার্কেটের কারেন্ট ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স এ যদি আসি দেখতে পারবো এক্সট্রিম ফিয়ার এ রয়েছে। ওকে ২১ এটা আমরা গত বিয়ার মার্কেটে দেখেছিলাম যে আসলে ২১ থাকে, ২০ থাকে, ১৮ থাকে তখন কিন্তু অনেক মানুষ বলার চেষ্টা করেছিল যে মার্কেট বিটকয়েন ১০K তে যাবে। আসলে বিটকয়েন ১০K যাওয়ার মতো কয়েন না, আমি আগেই বলতেছি। বিটকয়েন, মাদার কয়েন প্রত্যেকটা কয়েনের এবং ভলিউম কিছুটা কমেছে। ১৪০ বিলিয়নের কাছাকাছি ভলিউম রয়েছে। যদি আমরা লিকুইডেশন হিট ম্যাপে আসি দেখতে পারবো বিটকয়েনে গত ২৪ ঘন্টায় লং করতে গিয়ে ২১৬ মিলিয়নের কাছাকাছি লিকুইডেশন হয়ে গিয়েছে এবং ইথেরিয়ামে ৬২ মিলিয়নের কাছাকাছি লিকুইডেশন হয়েছে। আর আইপি কয়েনে শর্ট করতে গিয়ে ৯.16 মিলিয়নের কাছাকাছি লিকুইডেশন হয়ে গিয়েছে। ঠিক আছে? আর একটা কথা মনে রাখবেন যে আপনি যতই ভাবুন যে এখান থেকে মার্কেট আসলে টপ করে ফেলেছে, আমি শর্ট করব। আপনাকে লিকুইডেট না করে আসলে মার্কেট যাবে না, ঠিক আছে? এতটুকু মনে রাখবেন, ঠিক আছে? শুধু আপনার ক্ষেত্রে না, এরকম যত দেখবেন রিটেল ট্রেডারদের পাল্লা ভারী যত হবে ততই আমাদের জন্য বিপদ হয়ে যাবে, ঠিক আছে? মার্কেট থেকে এখন মেক্সিমাম মানুষজন আউট করার চেষ্টা করা হচ্ছে। মার্কেটের ওই গুণটার মাধ্যমে যে মার্কেট ১৬ আনায় আমাদের কনফিউশন করে ওই গুণটা দিয়ে এখন আমাদের আউট করার চেষ্টা করছে। অলরেডি অনেক মানুষ আউট হয়ে গিয়েছে। আমি এমনও লোকের কথা জানি যারা $৫,০০০ নট কয়েন অথবা সরি ডক্স কয়েন অথবা নট কয়েন অথবা এরকম হ্যামস্টার কয়েন হয়তোবা আরো মেজর কয়েন $৫,০০০ $১০,০০০ ইনভেস্ট করেছে। যতটা না ভয়ে তখন কিন্তু তারা খুশিতে ইনভেস্ট করেছে। যে মার্কেট হায়! এই নট কয়েন এততে যাবে, এই ডক্স কয়েন এততে যাবে, এই মিমিফাই কয়েন এখান থেকে আমাকে আসলে ইলন মাস্ক করে দেবে। যতটা সাহসের সাথে আসলে তারা তখন ইনভেস্ট করেছে, এখন যদি আমি হলপ করে বলতে পারি তাদের ওই $৫,০০০ টাই থাকতো এবং যদি বলা হতো যে, "ভাই আপনি ইথেরিয়াম কিনেন," তিনি কিনতেন না। কারণ তার ভিতরে এখন ভয় কাজ করত। মার্কেট এমন সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছে যে আসলে তাদের ভিতরে আসলে ভয়ই কাজ করত যে, "আই হায় ভাই! মার্কেট প্রতিনিয়তই ডাউন করে আমার এই $৫,০০০ জলে চলে যাবে।" আল্টিমেটলি যখন মার্কেট আসলে নিচে থাকে বাই দ্যা ডিপ এই স্ট্র্যাটেজিটা ফলো করতে হয়। ঠিক আছে? মার্কেট যখন নিচে থাকে, মেক্সিমাম লোক বেয়ারিশ থাকে তখনই বাই করতে হয়। আর মার্কেটে ২৪ ঘন্টায় $৩৯৩ মিলিয়ন এর কাছাকাছি লিকুইডেট করে দিয়েছে যেখানে ১,৩০,০০০ ফিউচার ট্রেডার লিকুইডেট হয়ে গিয়েছে। তো যদি আমরা ইথেরিয়ামের চার্টে আসি সেক্ষেত্রে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন কি এখানে একদমই স্পষ্ট এটা কিন্তু যদি একটা কিন্ডার গার্ডেনের কোনো ছেলেকেও দেখানো যায় সেও বলবে ইথেরিয়াম ডাউন ট্রেন্ডে। ইথেরিয়াম নয় মেক্সিমাম কয়েনই ডাউন ট্রেন্ডে। কিভাবে ডাউন ট্রেন্ডে দেখুন আ এই যে এই জোনটাতে কিন্তু মানে করছে এখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করেছিল। এই পর্যন্ত মোটামুটি ডাউন ট্রেন্ড ভালোভাবে ট্রেন্ডটা কন্টিনিউ করেছে। কেন? হা লোয়ার লো ক্রিয়েট করতে মার্কেট নিচের দিকে এসেছে। এখন এইখানে একটা পয়েন্ট আমি আপনাদের দেখাই। এই পয়েন্টটাতে মার্কেট কিছুদিন সাইডওয়েজ করেছে। আমার কাছে ব্যক্তিগতভাবে আমার এনালাইসিস অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে এই জোনটাতে
মার্কেট কিছুদিন সাইডওয়েজ ছিল। এখন আমাদের নেক্সট যে ডাম্পটা এলো, আমার কাছে মনে হচ্ছে যে এই ডাম্পটা আসলে একটা ম্যানিপুলেশন জোন। ঠিক আছে? এটা একটা ম্যানিপুলেশন জোন। আমার কাছে মনে হচ্ছে যে এখানে অ্যাকুমুলেশন হবে, এখানে অ্যাকুমুলেশন হবে আর এইটুকু ম্যানিপুলেশন করে দেন মার্কেট হায়ার হাই ক্রিয়েট করতে, করতে উপরে যাবে। যতক্ষণ পর্যন্ত স্ট্রাকচার ব্রেক না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই হায়ার উপরের যে জোনগুলো আমাদের মার্ক করা আছে ওইগুলো কিন্তু নিব না। ওই ডাউন ট্রেন্ড যদি কন্টিনিউ করতে থাকে কতক্ষণ কন্টিনিউ করবে মার্কেটে কেউ বলতে পারবে না। একদম কেউ বলতে পারবে না। ঠিক আছে? তো এখন মেক্সিমাম প্রবাবিলিটি থাকবে মার্কেটে এখান থেকে কিছুটা ম্যানিপুলেশন করে রিটেল ট্রেডার যারা রয়েছে তাদের বের করে দেন মার্কেট আস্তে, আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। যদি আমরা ইথেরিয়াম ইটিএফ ফ্লোতে আসি সেক্ষেত্রে দেখতে পারবো আমরা ২৫ তারিখে কিন্তু সেলিং প্রেশার রয়েছে $৫০ মিলিয়ন এর মতো কিন্তু আউটফ্লো হয়েছে। যেইখানে BlackRock কিন্তু ৪৮ মি সরি BlackRock কোনো সেল দেয়নি। বেশ কিছু বড়, বড় কোম্পানি কিন্তু সেল দিয়েছে। আর বিটকয়েন ইটিএফ ফ্লোতে আসলেই দেখতে পারবো আমরা যে BlackRock যেখানে প্রতিনিয়ত বাই করে সেইখানে BlackRock ২৪ তারিখ এবং ২৫ তারিখ $১৫৮ মিলিয়ন এবং $১৬৪ মিলিয়ন এর বিটিসি সেল করেছে। টোটালি যদি ২৫ তারিখে দেখি $১ বিলিয়ন এর মতো আউটফ্লো হয়েছে। এটা কিন্তু মানে ধারণার বাইরে। এখন এটা নিয়ে আমি একটা নেগেটিভ জিনিস দেখছি যে আসলে আমরা ইটিএফ আসার পরে বিটকয়েন, ইথেরিয়াম এ ইটিএফ আসার পরে কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে বড়, বড় জায়ান্ট কোম্পানিগুলোর কাছে আমরা কিন্তু আ বন্দী হয়ে যাচ্ছি। ঠিক আছে? তারা যেভাবে চাচ্ছে মার্কেটটাকে সেভাবেই কিন্তু চালাচ্ছে। বেশ কিছু কমেন্ট পড়ে ভিডিও আমি শেষ করে দেব। তো যদি কমেন্টে আসা যায় সেক্ষেত্রে ১ম যেটা পড়বো, "ভাই সোল কয়েনে কি ভরসা করা যায়?" এটা আপনি একদম বোকার মতো প্রশ্ন করেছেন। বিকজ অনেকেই দেখবেন দেখুন আপনার মানে আপনাকে আমি স্যালুট দেই। কারণ আপনি সোলানা কয়েন নিয়ে যদি আপনি ভরসা করতে না পারেন, সোলানা ইকোসিস্টেমের অনেক কয়েন রয়েছে যেগুলো কিন্তু টোটালি গ্যাবলিং করতে মার্কেটে এসেছে। বিভিন্ন মিম কয়েন রয়েছে। সোলোনায় আসলে ব্লক চেনের Pump.Fun থেকে উঠে এসেছে। সেইগুলো নিয়ে অনেকে মানে এইগুলোতে সোলানায় ভরসা পাচ্ছে না। বাট ওইসব কয়েনে কিন্তু তার চেয়েও ভরসা বেশি পাচ্ছে। তো তাদের ভিতরে আর আপনার এটাই কিন্তু পার্থক্য। আপনি পারবেন আমার মনে হয় ক্রিপ্টো মার্কেটে আসলে টিকে থাকতে। ঠিক আছে? সোলের মতো একটা কয়েন নিয়ে আপনি বলছেন ভরসা করা যায় কিনা? আদারওয়াইজ অন্যান্য যেখানে মেক্সিমাম লোক কিন্তু Pump.Fun এর কয়েন কিনে তারা মনে করছে যে আমি আ আসলে তারা তাকেই বেশি ভরসা করছে। তো স্যালুট আপনাকে। ভাই AXIBT এর ফিউচারটা কেমন? এটা ফিউচার কেউ বলতে পারবে না। এটা একদম সত্য কথা। এটা মনে হয় এআই এজেন্টের একটা কয়েন যদি আমি দেখি ইয়েস। আর ব্যাস ইকোসিস্টেমের একটা কয়েন। তবে র‍্যাংকটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে একটু দূরে হয়ে যায়। তারপরেও যেহেতু এআই ক্যাটেগরির একটা কয়েন ভালো করতে পারে Binance আছে। আর ভলিউমটা খারাপ আমি বলব না ১০০ মিলিয়নের কাছাকাছি ভলিউম। তো নিতে পারেন নিজ রিস্কে অবশ্যই। এই ফালা কয়েনটা নিয়ে অনেক প্রশ্ন। এটা নিয়ে আমি একটু ক্লিয়ার করব আজকে। ফালা ৩০ সেন্টে কেনা আছে। কিছু বলেন ৫ সেন্টে যাবে কিনা? আর নিচে আরেক ভাই ফালা নিয়ে প্রশ্ন করেছেন। ওই ২ টার অ্যান্সার আমি একসাথে দিব। ওকে? একটা একদম সিম্পল ভাবে বুঝবেন, ঠিক আছে? এইসব ইমব্যালেন্স কখন ক্রিয়েট হয়? আমি প্রতিটা ভিডিওতে বলে দেই যে, আমরা যখন মার্কেটে প্রবেশ করি তখন এরকম ইমব্যালেন্স কিন্তু ক্রিয়েট হয় না। দেখুন এইখানে কিন্তু ফাঁকা। এই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেলটা দেখুন ফাঁকা, ওকে? এই যে দেখুন ফাঁকা। দ্যাটস মিন ইমব্যালেন্স। তো এই ইমব্যালেন্স গুলো কখন ক্রিয়েট হয় এটা আপনাদের বুঝতে হবে। যখন মার্কেটে তিমি মাছ সরি মজা করলাম। মার্কেটে যখন হোয়েলস প্রবেশ করে, বড় মানি যখন আসে, ইনস্টিটিউট লেভেলের মানি যখন আসে, তখন এইসব এরকম লেভেলের ইমব্যালেন্স মার্কেটে ক্রিয়েট হয়। তো ইমব্যালেন্স ক্রিয়েট যখন হয় তখন কিন্তু আসলে সেটাকে ফিল করতে ইমব্যালেন্স ম্যাগনেটের মতো কাজ করে। কারণ কি এর সাইকোলজিক্যাল কারণটা বুঝবেন। এইখানে যখন মার্কেট ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল দিয়ে দিল, মানে কাউকে কেনার সুযোগই দেয়নি। কোন ইনস্টিটিউট ওয়েলস একবারে বাইং প্রেশার দিয়ে উপরে তুলে দিয়েছে মার্কেটটাকে। দ্যাটস হোয়াই তারা সেল করবে। ইনস্টিটিউট ওয়েলস আমাদের মতো বোকা নয়। তারা কিন্তু আমাদের চেয়েও অনেক অ্যাডভান্স। তারা সেল করবে এসব জোনে কিন্তু। অবশ্যই তারা সেল করবে যখন বায়ার পাবে। তো বায়ার অবশ্যই পেয়েছেন। আমাদের এই কমিউনিটির এই YouTube এই ভিডিওর নিচেই আসবেন। এসে দেখবেন ফালা কয়েনে আসলে কাদের বায়ার পেয়েছে তারা। এখান থেকে পুরো পৃথিবী থেকেই তারা বায়ার পেয়েছে। রিটেল বায়ার।
আমার এই গ্রুপ থেকে অনেক রিটেল বায়ার পেয়েছে। তারা এইখান থেকে বাইং করেছে ৩৫ সেন্ট থেকে। তারা বাইং করেছে ৫০ সেন্ট থেকে। অনেকে এই যে টপে বাইং করেছে। টপে বাইং করা কিন্তু অলমোস্ট কষ্টের বিষয়। কিন্তু তারা কিন্তু এই অসাধ্যটাকেও আমার গ্রুপের কিছু লোক কিন্তু সাধন করে ফেলেছে। স্যালুট আপনাদের। মানে একদম টপে বাই করা কিন্তু ভাই অসাধ্য একটা বিষয়। একদম টপে। কিন্তু এই অসাধ্যটাও কিন্তু অনেকেই মানে এটা সম্ভব করে ফেলেছে। একদম বটমেও যেমন বাইং করা অসাধ্য, একদম টপেও কিন্তু বাইং করা, সেলিং করা অসাধ্য বিষয়। ওগুলো ধরা যায় না উইক মারে, ঠিক আছে? তো আসলে বায়ার পেয়েছে এই ফালা কয়েনটা এই জোনটাতেও বায়ার পেয়েছে। তো আল্টিমেটলি দেখুন একদম একটা টান দেন। পেয়েছে কিন্তু। বায়ার পাওয়ার পরে কিন্তু তারা সেল দিয়েছে। এখন আল্টিমেটলি প্রাইসটা কিন্তু আগের মতোই আসলে যেই লাউ সেই কদু যেইখানে ছিল সেইখানেই পড়ে রয়েছে। এখন আসেন আপনাদের প্রশ্নগুলো যে যারা উপরের দিকে বাইং করেছেন তাদের এখন আসলে কি হবে? এখন প্রশ্ন আসতেই পারে তাদের কি হবে? তারা আমাকে প্রশ্ন করতেই পারেন। তো তাদের ক্ষেত্রে বলবো আবার আমাদের ওয়েট করতে হবে ততদিন অবধি যতদিন পর্যন্ত না ওইসব তিমি মাছ, ওইসব ইনস্টিটিউট আসলে আবার প্রবেশ করছে। যখন ইনস্টিটিউট লেভেলের মানি যখন আবার প্রবেশ করবে, দেন আবার আমরা এরকম এক্সপেনশন দেখতে পারবো। তার আগে নয়। তার আগে অবশ্যই ডমিনেন্সকে পড়তে হবে এবং এই কয়েনটাতে মানি প্রবেশ করতে হবে ইনস্টিটিউট লেভেলে। আর আমি আপনি যতই বাইং করি কোন ধরনের কোন লাভ হবে না। একদম ক্লিয়ার ফালা নেওয়ার প্রশ্ন থাকার কথা না। ভাই মিনা কয়েনটা ভালো, সমস্যা নেই। আরকাম কয়েন নিয়ে কোন ধরনের কোন সন্দেহ আমি দেখছি না। ইউজ কেস প্রতিনিয়ত ARKM কয়েন এর যে ইউজ কেস সেটা আমি ইউজ করে প্রতিনিয়ত আপনাদের কিন্তু তথ্য আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে থাকি। তো শুধু আমি নয় প্রত্যেকটা পৃথিবীতে যত ধরনের ইউটিউবার রয়েছে প্রত্যেকে কিন্তু ARKM আসলে যারা ক্রিপ্টো রিলেটেড ইউটিউবার প্রত্যেকে কিন্তু ARKM এই ওয়েবসাইটটি ইউজ করে বিভিন্ন তথ্যের জন্য। বিকজ এখানে ওয়েলসদের আসলে পোর্টফোলিও ট্যাগ করা যায়। ওকে? এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই ক্যাটেগরির একটা কয়েন। আইসিপি ভালো কয়েন রাখতে হবে। এইখানে অল্ট লেয়ার কয়েনটা দেখুন, কয়েন ভালো, ভলিউম দেখুন $15,000,000 ভলিউম খুবই কম। এত ভলিউম থাকলে কম থাকলে একটু সমস্যা Binance এ আছে। তো ওয়েট করতে হবে 10 বিলিয়ন টোটাল সাপ্লাই। এটা অনেক বেশি। আস্তে, আস্তে আনলকিং হবে। মানি যদি না আসে কয়েনটাতে সমস্যা হয়ে যাবে। ভাই সেই কয়েন কি হোল্ড করা ঠিক হবে? সেই কয়েন আসলে এমন একটা কয়েন যেটা ট্রান্সেকশন এখন পর্যন্ত সবচেয়ে ফাস্ট। সো ইউজ কেসের দিক দিয়ে আসলে সেই নিয়ে কোন ধরনের কোন সন্দেহ থাকার কথা নয়। ঠিক আছে? ট্রান্সেকশন খুবই ফাস্ট লেয়ার 1 ক্যাটেগরির একটা কয়েন। তো সেই কয়েন হোল্ড করা অবশ্যই ঠিক হবে। মাঝে, মাঝে শুনতে পাচ্ছি যে ট্রাম্পের যে অর্গানাইজেশন আসে তারা মনে হয় মাঝে, মাঝে বাইং করছে সেই কয়েনটা। এটা গুজবও হতে পারে। আমি টুইটারে নিউজ দেখে তাই বললাম আপনাদের। সো নেক্সট ভাই নট কয়েনের ব্যাপারে কিছু বলেন প্লিজ, 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 প্লিজ। আমার $200 ইনভেস্ট করা আছে। দেখুন, নট কয়েনের ব্যাপারে যদি আমি বলতে যাই, $200 ইনভেস্ট এটা বোকামি আপনার। ইনভেস্ট করা বলবেন না। বিকজ শুধুমাত্র নট কয়েন না, প্রত্যেকটা মিম কয়েনে যখন আপনি ইনভেস্ট করবেন, আ সেখানে আপনার আসলে $200 ইনভেস্ট না বলে আপনার বলা উচিত, "ভাই $200 ফেলে দিয়েছি নট কয়েনে।" হয়তোবা আপনি বলবেন, "ভাই $200 ফেলে দিয়েছি অমুক মিম কয়েনে, $200 ফেলে দিয়েছি নিউরোতে।" এরকমভাবে যখন মিম কয়েনগুলোতে ইনভেস্ট করবেন তখন আপনি এভাবে বলবেন যে, "ভাই আমি $200 ফেলে দিয়েছি।" এইভাবেই মিম কয়েনগুলোতে ইনভেস্ট করতে হয় যে, "আমি ফেলে দিলাম, বাদবাকিটা আল্লাহ ভরসা।" ওকে? তাছাড়া কিছুই করার নেই মিম কয়েনগুলোতে ইনভেস্ট করলে। পাম্প দিলে হিউজ লেভেলের পাম্প দেবে। মিম কয়েনের ধর্ম এরকম, ঠিক আছে? ভাই টন কি পাম্প করবে অবশ্যই কোনো সন্দেহ নেই। টন নিয়ে সন্দেহ থাকার কথা না। ভাই বিজিবি এবং ভানার ভবিষ্যৎ দেখুন বিজিবি কয়েন আর কত দিবে আপনাদের? আপনারা এই যে লোভ আপনাকে গিলে খাবে এতে কোনো ধরনের কোনো সন্দেহ দেখছি না। বিজিবি অলরেডি দিয়েছে। এখন বিজিবি যদি হরহামেশাই যেভাবে কয়েন লিস্ট করছে এভাবে যদি কয়েন লিস্টিং করতে থাকে বিজিবি কিন্তু আস্তে, আস্তে এমএক্সির মতো হয়ে যেতে পারে। ওকে? বিভিন্ন এল ব্যাংকের মতো হয়ে যেতে পারে। তো এরকম মানে বাছাই করে আসলে কয়েনগুলো লিস্ট করতে হবে। হারামেশা কোনো কয়েন নিজেদের প্রফিটের জন্য লিস্ট করা যাবে না। আর বিজিবির টিমকে বিটগেট এক্সচেঞ্জারকে এগিয়ে নিতে হবে। তাই বিজিবি ভালো করবে। আর আদারওয়াইজ আমি বিজিবিতে ঢুকছি না। কারণ আমি নিজের চোখে বিজিবিকে ৫০ সেন্ট এ দেখেছি, ৪৫ সেন্টে দেখেছি। তো আমি কোনোভাবেই এই বড় প্রাইজে আমি কিনছি না। যদি কোনোদিন আমি বসে থাকবো, যদি নিচে আসে আমি বাইং করব। অপরচুনিটি আমাকে দিবে। বিজিবি হোক অন্য কোনো বিজিবিতে আমাকে অপরচুনিটি দিবে এতে কোনো সন্দেহ নেই ভাই। ভানা কয়েন আজকে পাম্প করেছে কয়েন ভালো। কিন্তু আপনি এখন আমি জানি পাম্পে আপনার
আসলে বাইং করতে মন চাচ্ছে কিন্তু আমি বলব ধৈর্য ধরবেন, নিচে আসলে বাইং করবেন। জিএমটি কয়েন নিয়ে আপনি ৪০ দিন মেসেজ দিয়েছেন। আই এম সরি ভাই। আচ্ছা এই জিএমটি কয়েনটা আসলে পড়ে আমি ভিডিও শেষ করে দিব। ভিডিও ২০ মিনিটের উপরে হয়ে গেছে। সো জিএমটি কয়েন আপনাকে কি বলছে? দেখুন জিএমটি কয়েন আমাকে কি বলছে? এটা আমি আপনাকে বলি। জিএমটি কয়েন আমাকে বলছে, "দেখ ভাই, আমি একবার ২১ সালে চলে গিয়েছিলাম উপরে। সেখান থেকে আমি একবার পড়েছি। নিচের দিকে পড়েছি।" জিএমটি কয়েন আমাকে বলছে, "নিচের দিকে পড়ে আমি চলে এসেছিলাম $১.১৭ ভাই আমি সেইখান থেকে পড়ে আবার ভাই আমি ২১ সেন্টে চলে এসেছি। তারপরে কিন্তু আমি আর ভাই $১ এ যেতে পারিনি। ঠিক আছে? সো আ ৬৭ সেন্টে গিয়েছিলাম ভাই আমি একবার। সেখান থেকে আবার পড়ে আমি ভাই চলে এসেছিলাম ১৩ সেন্ট। আমি আর ভাই ৬৭ সেন্টে কিন্তু যেতে পারিনি। সো আমি গিয়েছিলাম একদমই স্পষ্ট বুঝেন। আমি গিয়েছিলাম ভাই কোথায়? ৪৫ এ গিয়েছিলাম ভাই। তো আবার আমি পড়ে গিয়েছি। পড়ে যাওয়ার পর ভাই আমি আর কিন্তু ৪৫ এ যেতে পারিনি। আমি ৪৪.৫৫ তে গিয়েছিলাম। আমি আর ৪৫ এ যেতে পারিনি। ওকে? দেন ভাই আমি আবার কিন্তু পড়ে গিয়েছিলাম। পড়ে কিন্তু আমি গিয়েছিলাম ২৬ পর্যন্ত। তো আমি আর আমার ওই ৪৪ এ কিন্তু যেতে পারিনি। তো এখন আমাকে তিনি বলছেন যে তিনি আর এখানে কিন্তু যেতে পারছেন না ২৬ এ। তিনি আবার ১৩ তে যাবেন, ১৪ তে যাবেন। এটাই কিন্তু কয়েনটা আপনাকে বলছে। যদি আপনি শুনতে পান এভাবেই কিন্তু প্ল্যান করে সাজাবেন। আর ক্রিপ্টো মার্কেট সম্পর্কে কোনো কিছু বলা যায় না। ঠিক আছে? ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর কমেন্টে অবশ্যই আপনার ওপিনিয়ন জানাবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো রিপ্লে করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।